মানুষ ভালোবাসায় বাঁচে। ভালোবাসা ছাড়া কি জীবন চলে বলেন? কত মানুষ ভালোবাসার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। আসলে এই ছোট্ট জীবনে এই তো চাওয়া, যাদের সাথে চলি, যাদের সাথে থাকি, তারা যেন একটু ভালোবাসে। কার না ভালোবাসা পেতে ভালো লাগে বলুন? এই যে বক্স ভর্তি কাঁঠাল আর আম, এগুলো এই ভালোবাসারই উপহার স্বরূপ। কাঁঠাল দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড, আর আমগুলো পেয়েছি আমারই এক ভাবি বান্ধবীর ভালোবাসা। আসলে এই ছোট্ট জীবনে একটু ভালোবাসার জন্যই তো আমরা হাহাকার করি। তাই যখন কারো ভালোবাসা পাই, মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আশা করি আমার ব্লগটি যে যেখান থেকে বসে দেখছেন সুস্থ আছেন, আনন্দে আছেন, সর্বোপরি মানসিক শান্তিতে আছেন। আসলে সুস্থতা থাকুক আর অসুস্থতা থাকুক, মানসিক শান্তির খুবই প্রয়োজন জীবনে। বাচ্চার স্কুলে পরীক্ষা চলছে, তাই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। সংসারের অনেক কাজ জমে গেছে। মাস আজকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখনো মাসের বাজার করে উঠতে পারিনি। আজকে বাচ্চাকে স্কুল থেকে এনে তাই ভেবেছি ঘরের মোটামুটি যত কাজ বাকি ছিল সেগুলো একটু গুছিয়ে নেব। তাই তো সেই কাজেই লেগে পড়েছি। একা হাতে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। ছোট বাচ্চা থাকলে কি যে যন্ত্রণা! যতক্ষণ পড়াতে হয় পাশেই বসে থাকতে হয়। তাই চাইলেও পড়ানো শেষ করেও ঘরের সব কাজ প্রতিদিন করে উঠতে পারিনি। তাই বেশ ময়লা জমে গেছে সব কিছুতেই। আসলে সংসার হচ্ছে এমন একটা জায়গা, আপনাকে সব কিছুর যত্ন করতে হবে। সেটা একটা ছোট গাছ থেকে হলেও ওই সিলিং ফ্যানটা পর্যন্ত। কারণ ওই সিলিং ফ্যানটাও যদি আপনি বেশ কিছুদিন না মোছেন, তাহলে দেখবেন ধুলোর আস্তরণ পড়ে গেছে, ফ্যানটা চললে সেরকম বাতাস দিচ্ছে না। আসলে যত্ন, ভালোবাসা এই তো জীবনের মূল মন্ত্র। যাই হোক, মোটামুটি সব গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মোটামুটি রান্না আছে অনেক কিছুই। আজকে শুধু মুরগি রান্না করব পেঁপে আর আলু দিয়ে, পাতলা ঝোল করব আর কি। এই তরকারিটা আমার আম্মু বেশ রান্না করে। আমারটাও তো ভালো হয় না। আসলে মায়ের মতো কেউই রান্না করতে পারে না। যার মা সব থেকে খারাপ রান্না করে, তার সন্তানদের কাছেও তার মায়ের রান্না বিশ্বের সেরা রান্না। আপনি যতই রান্না করেন দেখবেন ওই টেস্টটা কোথায় জানি মিসিং, যেটা শুধু মায়ের রান্নাতেই পাওয়া যায়। এই যে আমার মুরগি কষানো হয়ে গেছে, বড় বড় করে আলু আর পেঁপে কেটে নিয়েছি। এটা দিয়েই পাতলা ঝোল করে নেব। আর ফ্রিজে পেঁপে ভাজি আর ঢেঁড়স ভাজি আছে। যেহেতু বাচ্চার পরীক্ষা এখনো বাকি, তাই একটু বেশি বেশি করে রান্না করে ফ্রিজ আপ করে রেখেছি। আমার বাচ্চাদের
ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ। আমি একটু বেশি করে আলু কেটে ভাপে দিয়ে ফ্রিজে রেখে দেই। পরে প্রয়োজন মতো ওরা যখন খেতে চায় জাস্ট বের করে তেলে ভেজে ফেলি। আজকে আমার বাচ্চারা আবদার করেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই তারই প্রিপারেশন নিয়ে রাখছি। রান্নাবান্না শেষ করে এক গাদা জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করতে হবে। গত 2 দিন খালি ওয়াশিং মেশিন থেকে বের করে বারান্দায় দিয়ে শুকিয়ে নিয়েছি। একটা জামা কাপড়ও ভাঁজ করা হয়নি। আজকে এই কাজটা শেষ করব। আমার আসলে জামা কাপড় ভাঁজ করতে একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করার, ভালো না লাগলেও তো করতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগি রান্নাটাও শেষ করে ফেলেছি। এই যে দেখুন আমাদের বাসার নতুন সদস্যরা। আমার হাজবেন্ড সেদিন গিয়ে নতুন একটা অ্যাকোরিয়াম নিয়ে এসেছে। সে মাছ পাগল মানুষ। এগুলো আমি কিছুই পরিষ্কার করি না বা দেখাশোনা করি না, এগুলোর দায়িত্ব তার। আজকে আমার মুরগি রান্নাটা বেশ মজা হয়েছিল, রংটাও এসেছিল দারুণ। রান্না শেষ করে বারান্দায় চলে আসলাম। এত সুন্দর বাতাস দিচ্ছিল, আবহাওয়াটা বেশ ভালো। আকাশে সেরকম রোদ নেই। আকাশের দিকে তাকালে মনে হচ্ছিল বেশ অভিমান করে আছে। ওই ধরুন 18-19 বছরের কিশোরীর মতো। আপনি বকা দিবেন আর অঝরে কাঁদতে থাকবে। যাই হোক, এই সুন্দর আবহাওয়ায় আমাকে এখন এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে। সংসার এই তো বলুন, গোছানো, আবার এই সারাদিনের গোছানো ঘর সন্ধ্যা হতেই অগোছালো হয়ে যায়। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।